রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের রবীন্দ্রনাথে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে চলে আসি এবং আলোচনা, গান মিলেমিশে আমাদের এগিয়ে চলার এই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু ডাকঘর এবং মৃত্যু চেতনা। রবীন্দ্রনাথের ডাকঘর এবং মৃত্যু চেতনার মধ্যে আমরা খোঁজার চেষ্টা করব কোথায় এই জীবন এবং মৃত্যুর পাশাপাশি চলা, নাচে জন্ম নাচে মৃত্যু, পাছে পাছে। অবশ্যই আমরা আলোচনা নিয়ে যাব আমাদের সঙ্গে অত্যন্ত প্রিয় শিল্পী দেবাদ্রিত। বহুদিন বাদে আমি দেবাদ্রিতর সঙ্গে অনুষ্ঠান করছি, অনেকদিন বাদে। সুন্দর গান শুনবো দেবাদ্রিতর, একেবারেই তার সঙ্গে থাকবে তথ্য এবং অনেক অনেক সুপ্রভাত জানাবো আমাদের কিবোর্ড এবং পিয়ানোতে অভিজিৎ দাকে সুপ্রভাত, তবলা মৃগাঙ্ক দাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমাদের টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত এবং সর্বোপরি আপনাদের, আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্যদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ডাকঘর ও মৃত্যু চেতনা। আজকের এই বিষয়বস্তু নিয়ে দেবাদ্রিতের কাছে প্রথমে পূজা পর্যায়ের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর, কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ পরশিলে করি প্রচার, সুখ বারতা তুমি চির সাথের সাথী, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই। ডাকঘর রবীন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি, যেখানে জীবন এবং মৃত্যুর এক অদ্ভুত দোলাচলের রূপক হিসেবে আমরা ডাকঘরকে পাই, যেখানে এক অসুস্থ বালক অমলের সীমিত জীবন এবং ডাক তার মাধ্যম দিয়ে, অর্থাৎ ডাকের মাধ্যম দিয়ে বহির্বিশ্বের ডাক, তাকে সে অস্বীকার করতে পারে না। সব থেকে বড় বিষয় এই ডাকঘর সৃষ্টি রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার সেই চরমতম দিক বলবো, যা এক নির্বিকারত্বের উদাহরণস্বরূপ বলতে পারি। অর্থাৎ মৃত্যু, আমরা প্রতিটি মানুষ মৃত্যুকে ভয় পাই। আমাদের জীবনে যত বয়স বাড়ে, আমরা একটা কথা খুব এখন বলে থাকি, কোনো মানুষের যদি আবির্ভাব দিবস হয় অর্থাৎ জন্মদিন, আমরা বলি আমাদের কিন্তু একটা করে সময় কমছে। তার মানে কি, মানুষ কিন্তু কোথাও একটা ভীতপ্রদ হয়ে বলে যে আমি মৃত্যুর কাছে যাচ্ছি। রবীন্দ্রনাথের মৃত্যুর ভয়কে কাটাতে অমলের সৃষ্টি করেছিলেন, যে অমল তার অন্তরের অমল, স্বয়ং রবীন্দ্রনাথ যিনি মৃত্যু চেতনাকে জয় করেছিলেন, যে অমল একটা ছোট্ট বালক হয়ে
তার ওই সীমিত জীবন, তার রুগ্ন শরীর, সেই শরীর দিয়ে জানলার বাইরের যতটুকু তার চোখের মধ্যে সে জগৎটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চায়, সেই জগতেই সে যেন মুক্তি খোঁজে। আমার মুক্তি আলোয় আলোয়। এবং অবশ্যই সেই মৃত্যুর ওপারেই রয়েছে অমরত্বের সেই স্বাদ। সেই অমরত্বের স্বাদকেই যেন জিয়ে রেখেছিলেন ডাকঘর রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা। আমরা একটু একটু করে তথ্য নিয়ে এগোবো, কারণ দেবাদ্রত যেহেতু রয়েছে, আমাদের গানের ভাড়াটা একটুখানি ভরার চেষ্টা করব। আবার একটি পূজা পর্যায়ের গান। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা শন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা শন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় তিমির নিবিড় নিশীথিনী ভয়দায়িনী, জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা শন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। ডাকঘরে অমলের মৃত্যু হলো, কিন্তু তার আগেই অবশ্যই অমল যেন গোটা প্রকৃতিতে নিজেকে মিলিয়ে দিতে চাইল। গোটা যে প্রকৃতি তার সঙ্গে একাত্ম হতে চাইল। তাই রবীন্দ্রনাথ একাত্ম করলেন অমলকে। অমলের মৃত্যু, তার দৈহিক মৃত্যু হলো, কিন্তু তার আত্মার মুক্তি হলো এই জাগতিক জগৎ থেকে। যে আত্মা মুক্তি পেয়ে বহির প্রকৃতি বা বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার, তার এক অদ্ভুত অনাবিল আনন্দ যেন প্রথম থেকেই অমলের মনে ঘর করা শুরু করে। সে ওই ছোট্ট জানলার সামনে বসে ওইটুকু তার জগৎকে নিয়ে সে যেন চরম কল্পনায় ভেসে যেতে থাকলো। অমল দয়ালার সুর ভালোবাসত, দয়ালার হাঁককে তার যেন ওই স্বাভাবিক এক প্রকৃতির অন্যতম অংশ হিসেবে অমল যেন দেখত। তাই বারবার করে তাকে ডাকত। অমল সেই প্রকৃতির থেকে, প্রকৃতির সৃষ্টি ফুল ফল সে ছুঁয়ে পেতে চায়, ছুঁতে চায়।
সতেজ ফুল, সকাল ভোরের বেলা ফোঁটা ফুল সে হাতে পেতে চায়। কেন? প্রকৃতির ছোঁয়া যেন সে পেতে চায়। সে জানে তার শারীরিক সীমাবদ্ধতার কথা, কিন্তু তা বলে সে মুষড়ে পড়ে না যে তার জীবনের যে সীমাবদ্ধতা রয়েছে, যা বহির জগতের সঙ্গে সে মিশতে পারছে না, বরং তার অপেক্ষা যে কখন আমার এই সীমিত জীবনের অন্তিম পর্যায়ে আমি পৌঁছে এই বহির্বিশ্বে, এই বিশ্ব প্রকৃতিতে আমি মিলেমিশে একাকার হতে পারবো। সেখানেই ছিল অমলের আনন্দ। রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা আমাদের অনেক অনেক বেশি দৃঢ় করে। যে মানুষটি এত মৃত্যু দেখেছেন, যে মানুষ নিজের মা, তার স্ত্রী, তার বৌঠান এবং তার সঙ্গে তার সন্তান প্রত্যেকের মৃত্যুকে তিনি জয় করেছেন, এবং জয় করে তিনি এই বার্তায় পৌঁছেছেন যে মৃত্যু জয়ের পথ, মৃত্যু চরম সত্যের পথ, যা প্রত্যেককে সেই পথেই হাঁটতে হবে, পৌঁছতে হবে তার সেই অমরত্বের রাস্তায়, যে অমরত্ব একমাত্র দিতে পারে চরম সত্য, চরম বন্ধু মৃত্যু। আবার আসবো আমরা গানের পর। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে
সাগরে বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব। মরণ বলে আমি তোমার জীবন তরি বাই। উপনিষদ বলছে যস্য মৃতং তস্য মৃত, অর্থাৎ যস্য ছায়ামৃতং তস্য মৃত, মানে যস্য ছায়ামৃতং, যার ছায়া মৃত্যু, তস্য মৃত, অর্থাৎ যার ছায়া মৃত্যু তিনি অমৃত। এবং ডাকঘর রচনা রবীন্দ্রনাথের এই উপনিষদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যারই প্রতিফলন বলতে পারি, যেখানে মৃত্যুর ওপারে অমৃতের সন্ধানে যেন অমল অপেক্ষায় থাকে। যে মৃত্যু আমাদের চরম সত্য এবং পরম বন্ধু। আমরা ভীতপ্রদ হয়ে আমরা এই জাগতিক জীবনের যে মায়া, জাগতিক জীবনের যে সমস্ত লোভ লালসা, যেখান থেকে, যে গণ্ডি থেকে আমরা বেরোতে পারি না, যার জন্যই আমরা মৃত্যুর থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করি। কিন্তু মৃত্যু প্রত্যেকের জীবনে আসে এবং আসবে। অমল একটি ছোট্ট বালক। রবীন্দ্রনাথ এই অমলকে কেন দেখিয়েছেন ছোট্ট বালক? ডাকঘরে অমলকে তো বড়ও দেখাতে পারতেন। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা ছোট্ট সত্তা, অর্থাৎ শিশু সত্তা লুকিয়ে থাকে। যে শিশু সত্তা সবসময় তার এই মনের যে নানান রকম বাধা, নানান রকম অহমিকা অনুভূতি, তার যে বেড়াজাল, সেইটাকে যেন ভেঙে বেরিয়ে যেতে চায়। প্রত্যেকটি মানুষের মধ্যে দেখবেন, খুব ভালো করে যদি বিশ্লেষণ করি আমরা নিজেদেরকে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোথাও যেন একটা শিশু হয়ে যাই। কোনো আনন্দে যখন আমরা মেতে উঠি, তখন আমাদের বয়সের সীমা আমরা পেরিয়ে যাই, তখন মনে হয় আমরা সেই আগের ছোট্টবেলায় পৌঁছে গেছি। রবীন্দ্রনাথ অমলকে সৃষ্টি করেছেন এক রূপক হিসেবে। প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা অমল, প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা সেই ছোট্ট বালক যে চায় জীবনের চরম সত্য সেই বন্ধুকে পেতে। সেই রাজা যেন ডাক হর করার মাধ্যমে সেই রাজার চিঠি তার কাছে আসবে। সেই রাজাটাকে ডাকছে এবং সেই ডাকে সেই সাড়া না দিয়ে থাকে কি করে? সেই ডাক, সেই রাজা অবশ্যই মৃত্যু। যে মৃত্যু তাকে ডাকছে অমরত্বের আশ্বাস দেওয়ার জন্য, এবং সেই মৃত্যুর হাত ধরেই সে ওপার জগতে যেতে চাইছে, যে সীমিত জীবনের বেড়াজাল থেকে সে এখনও বেরোতে পারেনি। তাই মনের তার দুঃখ যে কবে আমি বহির জগতের ওপারের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারবো, আমার এই মুক্তি আমার আকাশে আলোয় আলোয় মিশে যাবে, এবং সেটা হবেই আমার মৃত্যুর পর আমার চরম সত্য, আমার পরমাত্মার সঙ্গে মিলে যাওয়া, মিশে যাওয়া। স্বয়ং রবীন্দ্রনাথের এই উপলব্ধিবোধ ডাকঘরের প্রতিটি ছত্রে কিন্তু আমরা পাই। আসবো আমরা আরেকটি গানে পর্দিবাদ্রিত। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে
নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে গিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। রবীন্দ্রনাথ ডাকঘরের এই ছোট্ট রুগ্ন বালক, যার কল্পনা এবং যার বাস্তবতার মধ্যে এক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে তিনি সৃষ্টি করেছিলেন, যেখানে মৃত্যু এবং মৃত্যু চেতনার এক দার্শনিক মাত্রাকে তিনি তুলে ধরেছিলেন ডাকঘর সৃষ্টিতে। আজকে এই অমূল্য দয়ালা আমরা যখন এক এক ক্ষেত্রে আমরা তো বলি বিশ্বকবির প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি রচনা এক একটা বয়সে এক এক রকমভাবে ধরা দেয়। একটা ছোট্ট বয়সে আমরা যখন এই ডাকঘর নাটক অভিনয় করতাম, বা আমরা ছোটোবেলায় সব বাচ্চাদের নিয়ে আমরা দেখেছি এই নাটকটি মঞ্চস্থ হতে, তখন এই অমূল্য দয়ালার ওই অংশটুকু আমাদের কাছে, অমলকে একটা ছোট্ট বালক, অসুস্থ, সে বাড়ির বাইরে যেতে পারে না, গৃহবন্দী, এইভাবে দেখি। যত আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকে ততই আমরা অমলকে নিজের মধ্যে উপলব্ধ করতে পারি। প্রতিটি অমল, যে অমল রুগ্ন, যে অমল গৃহবন্দী, যে অমল এই গৃহবন্দির বন্দি দশা থেকে, এই রুগ্ন শরীরটা থেকে নিজেকে মুক্ত করতে চায়। এই যে রুগ্ন অমল, এটা আমার আপনার ভেতরে থাকা সেই মনের কষ্ট বা রোগগ্রস্ত মনের একটা প্রতীক বলতে পারি। কেন রোগগ্রস্ত মন? তার কারণ আমরা অসুস্থ প্রত্যেকে মানসিকভাবে। খুব ভালো করে দেখলে বোঝা যায় প্রতিটা মানুষের জীবনে সর্বদা যে সুখ বিরাজ করে তা কিন্তু নয়। সুখের মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু দুঃখ। এবং এই যে রবীন্দ্রনাথের সৃষ্টি, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, কারণ আমি যদি জন্মকে যদি না ব্যাখ্যা করি মৃত্যুকে বুঝবো না, আর মৃত্যুকে যে না আমি উপলব্ধি করি জন্মর গুরুত্ব বুঝবো না। তাই দুঃখকে যে না উপলব্ধি করতে পারে সে আনন্দের আস্বাদ পেতে পারে না। এবং তার জন্য এই দুঃখ ঘেরা আমাদের মন, এই কষ্টার্জিত আমাদের এই জীবন যেকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি, সেই জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই। সব কিছু সকলকে আনন্দ দিয়ে নিজের নিজস্বতাকে এবং নিজের সত্তাকে চিনে আমি পরম সত্তার সঙ্গে মিলেমিশে একাকার হতে চাই। এই চেতনাবোধ বা এই মৃত্যু চেতনাবোধ যতদিন আমরা উপলব্ধি করতে পারবো, মৃত্যু ভয়
আমাদের থেকে শতক্রোশ দূরে থাকবে, যেটা সর্বদা আমরা প্রমাণ পেয়েছি ডাকঘরের অমূল্যের চরিত্রকে কেন্দ্র করে। আমরা এগোচ্ছি আজকে ডাকঘর এবং মৃত্যু চেতনা নিয়ে, আর দেবাদৃত গান নিয়ে। আমাদের কথা এবং গানে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। আমরা ফিরবো আবারও বিরতির পরে আমাদের এই বিষয়বস্তু এবং তার সঙ্গে গান এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের তথ্য সংযোজন নিয়ে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু ডাকঘর এবং মৃত্যু চেতনা। আমরা এগিয়ে চলেছি আমাদের মধ্যে থাকা ছোট্ট অমলকে নিয়ে, যে অমলের মৃত্যু চেতনা আমাদেরকে কিন্তু অবশ্যই মৃত্যু সম্বন্ধে অনেকটা বেশি জাগ্রত করে এবং অভিজ্ঞ করে, এবং যে অমল আমাদের ভিতরে থেকে মৃত্যুকে জয় করার কথা বলে। রবীন্দ্রনাথ যা তার বার্তায় রেখেছেন। আমরা দেবাদৃত গান নিয়ে এগোচ্ছি আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পী, এবং আপনাদের নিয়ে বিরতির পর ফিরলাম। দেবাদৃতের কাছে যাব। ছোটবেলায় একরকমভাবে এই গানগুলো গাওয়া হয়েছে বা শিখেছি, এখন যেটা গাইব এটা কোথাও অমলের কণ্ঠে যদি বসানো যায় তাহলে একটা অন্যরকম মানে দাঁড়ায়। আমি সেই রকমভাবেই গাইবার চেষ্টা করছি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। দেবান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই দূর পারে কোন যুগ কথা। দেবান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই দূর পারে কোন যুগ কথা। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। সাত সাগরে ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা, মনে মনে পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার
জীবন চেতনার ওপারে মৃত্যু চেতনা খেলা করে। এই খেলা করে মানে নির্বিকারত্বের কথাই বলা হচ্ছে, এবং সত্যি সেই পরীর দেশে যেন হানা দিতে চায় অমল। অমলের গল্প ডাকঘরের, আমরা বলতে পারি প্রতিটি মানুষের জীবনধারা, তার সীমাবদ্ধতা, তার মৃত্যু ভয়, তার অনন্ত জীবনের প্রতি আকাঙ্ক্ষা, এর এক রূপক। এবং আমরা আমাদের প্রিয়জনকে যখন হারাই, আমরা উল্টো দিকে থেকে যদি বিচার করি, আমাদের প্রিয়জন, আত্মার অন্তঃস্থলে যার অবস্থান, তাকে যখন আমরা হারাই আমরা ভেঙে পড়ি, যে তার অস্তিত্ব আমরা আর কোনোদিনই উপলব্ধি করতে পারবো না, সে আমাদের উপলব্ধি শক্তির বাইরে। সত্যি কি তাই? বরং আমরা উল্টোটাও তো ভাবতে পারি যে তার মুক্তির সময় হয়েছে, সে পরমাত্মার সঙ্গে মিশে অমরত্ব লাভ করেছে, আমাদের হয়নি, আমরাও যাব সেই পথে। আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে বলছি। বলুন দিদি। হ্যাঁ, বলছি যে ডাকঘর নাটক তো সাংকেতিক নাটক। সাংকেতিকতার একটা বিষয় হচ্ছে যে নাটকে যা বর্ণিত হয় তার চেয়ে বেশি কিছু বলা হয়, সেই বেশি কিছুটি আভাসে ইঙ্গিতে বলা হয়, সেটাই সাংকেতিকতা, যার মধ্যে একটা আধ্যাত্মিক আভা থাকে, শিক্ষা থাকে। বলা হয়েছে অ্যাবাউট এ স্পিরিচুয়াল ফ্লেম, মানে সাংকেতিকতার যে সংজ্ঞা, ডেফিনেশন, তার মধ্যে এই কথাটা আছে। তো ডাকঘর নাটকেও আমরা সেটাই পাই, অসীমের প্রতি একটা আকুলতা, সেইটা সীমাহীন আকুলতা, সেটাই অমলের মধ্যে জেগেছে। অমলের মৃত্যু এখানে মৃত্যু নয়, এটা একটা প্রতীকী মাত্র। অমলের মৃত্যু সেই অসীমের পানে ধাওয়া, সেখানেই তার সুখ। আপনি সুখের কথা বলছিলেন, আমরা গানেও পেয়েছি, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার ক্রোড়ে, যাক না গো সুখ জ্বলে। সেই অমলও যেন সেই রকম, কোনো কিছুতেই তার তৃপ্তি নেই, বাইরের প্রকৃতি তাকে হাতছানি দেয়, সেই পাঁচমোড়া পাহাড়, সেই রাঙামাটির পথ, সেই তাকে অসীমের পানে মানে যাত্রা করায়। এটাই অমলের মুক্তি। অমলের মৃত্যুর মধ্যে দিয়ে অমলের মুক্তি এসেছে, সেই মুক্তি আর কিছুই নয়, সেটা সেই অসীমের সঙ্গে মিলন। একদম বাস্তব, একেবারেই বাস্তব দিদি, ঠিক কথাই। রবীন্দ্রনাথ প্রতিটা ছত্রে ছত্রে মৃত্যুকে কিন্তু উপেক্ষা করে বরং মৃত্যুকে চরম বন্ধু বলেছেন। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। নমস্কার দাদা। সুপ্রভাত জানাই আজকে শিল্পী দেবাদিত্য এবং যন্ত্রশিল্পী যারা রয়েছে তাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি। একটা অসাধারণ তথ্য এবং খুব সুন্দর গাইছে দেবাদিত্য, দুটোর মিলন ঘটে একটা চমৎকার অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। আমি তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলবো, তার আগে আমি দেবাদিত্যকে বলবো দুটো গানের রইল প্রতি। একটি খুব সুন্দর তুমি কীর্তনাঙ্গের গানটি গাইলে, এখন একটা ভৈরবী বলছি, আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভরা সব যত। আর দ্বিতীয়টা হচ্ছে সম্মুখে শান্তি পারাবার, দুটি যার ঘরে গান। অনুরোধ থাকলে যদি হয় তাহলে ভালো লাগবে। আমি গাইছি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ জানাবো আমাদের পরিবারের সদস্য, আপনাদের দর্শকদের, এবং অবশ্যই মৃত্যু চেতনা আমাদের অনেকটা বলবো ভয় থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভয় হতে তব অভয় মাঝে, অবশ্যই আমরা সেটাই চেষ্টাই করছি আমাদের আজকে আলোচনায়। দেবব্রতের গানা যাবো আবার। হ্যাঁ, আশিস দার গানটা আমি গাইছি। তার আগে দিদি যিনি ফোন করেছিলেন, রেখাদি, উনি একটা গান মনে করিয়ে দিলেন, সুখে আমায় রাখবে কেন। সত্যি মানে আমার গানটা মানে এত যে ভালো লাগে এবং উনি এত সুন্দর ব্যাখ্যা করলেন, সত্যি খুব ভালো লাগলো। আর আমি এইটার পরে আমি আশিস দা তোমার অনুরোধটা আমি রাখছি, সমুখে শান্তি পারবার আমি গাইছি। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে,
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বার, তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বার, তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ। হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। ধরা দেব তোমায় আমি, ধরবো যে তাই হলে বলে, সুখে আমায় রাখবে কেন। রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন। প্রাসঙ্গিক প্রত্যেকটা সৃষ্টি রবীন্দ্রনাথের, কারণ কোথাও যেন মনে হয় এই মৃত্যু চেতানোর ওপারে দাঁড়িয়ে আছেন স্বয়ং বিশ্বকবি, হাতের তার আলো যেন ডাকঘরের অমল তিনি। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি দুর্গাপুর থেকে প্রোগ্রাম কলোনি থেকে বলছিলাম, মানস কুমার ব্যানার্জি। বলুন। আপনাদের গান খুব ভালো লাগছে এবং দেবাদুদ্দার যে রবীন্দ্রনাথের কথা বলছেন এবং যে বলছেন খুবই ভালো লাগছে। আমার সেরকম কোনো রিকোয়েস্ট নেই, রবীন্দ্রনাথের গানই করুক এবং এগিয়ে যাক। হ্যাঁ, আমার এটাই রিকোয়েস্ট যে রবীন্দ্রনাথের গান আমাকে শুনতে খুব ভালো লাগে। ঠিক আছে, একেবারে।
থ্যাংক ইউ, একদম। রাখলাম। হ্যাঁ, জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। এই আমরা জাগতিক জীবনে মৃত্যুর চরম রহস্যময়, আমরা এই রহস্য আজ অবধি ভেদ করতে পারিনি। আমরা বৈজ্ঞানিক দিক থেকে অনেক এগিয়ে গেছি, কিন্তু মৃত্যুকে আমরা আজ অবধি জানতে পারিনি। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা চলছে। যে মানুষের ঝপ করে চোখের সামনে নেমে আসে অন্ধকার, অর্থাৎ মৃত্যু, একমাত্র তিনিই জানেন যে মৃত্যু কী, কে কোথায় থাকে, কি তার পরিণতি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে কখনো ব্যাখ্যা করতে পারে না। রবীন্দ্রনাথ যেন জাগতিক জীবনে থেকে সেই মৃত্যুকেই ব্যাখ্যা করে গিয়েছেন, ডাকঘরের অমলকে প্রতীক হিসেবে দাঁড় করিয়ে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, প্রবীর চট্টোপাধ্যায়, গড়িয়া থেকে কথা বলছি। বলুন দাদা। আপনাদের সোম থেকে বৃহস্পতি আমাদের একটা আলাদা অক্সিজেন দেয়। যাই হোক, আজকে আমার অত্যন্ত প্রিয় শিল্পী দেবাদিত্য চট্টোপাধ্যায়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, আমার কোনো মানে গানের কোনো নেই, যেটা করবেন সেটাই ভালো লাগবে। আপনাকে আমরা কিছুদিন আগে আমাদের জগদ্ধাত্রী পুজো পেয়েছিলাম, সুযোগ হয়েছিল আপনার গান শোনার। আমার বন্ধু দেবাশিস দত্ত তার রেফারেন্স। যাই হোক, আপনি গান করে যান, আমার অত্যন্ত প্রিয় সিডি। আবার পরে কোন অনুষ্ঠান আমাদের লাইভ পাবো, এটা আশা রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থাকবেন দাদা, অনেক ভালো থাকবেন। আমরা গানে যাই। হ্যাঁ, আশিসদার একটা অনুরোধের গান আমি গাই, কারণ আশিসদা কিছু কিছু গান অনুরোধ করেন সবসময়ই প্রায়, যে গানগুলো আমার গাওয়া হয়ে ওঠে না। আজকে আশিসদা আমি গাইছি। কিন্তু সম্মুখে শান্তি পারাবা ভাষাও তরুণী হে কর্ণধার, তুমি হবে চিরসাথী, হে ক্রোড়পতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকা, সম্মুখে শান্তি পারাবা ভাষাও তরুণী হে কর্ণধার। মুক্তিদাতা তোমারও ক্ষমা, তোমারও দয়া হবে চিরপাথেও চিরযাত্রার। মুক্তিদাতা তোমারও ক্ষমা, তোমারও দয়া হবে চিরপাথেও চিরযাত্রা। হয় যেন মর্তেরও বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়, পায় অন্তরে নির্ভয় পরিচয়, মহা অজানার। সম্মুখে শান্তি পারাবা ভাষাও তরুণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবা।
রবীন্দ্রনাথ ডাকঘরের অমলের যে চরিত্রকে এঁকেছিলেন, সেখানে তিনি কোথাও যেন বলছেন, এই আজকে যে অনুষ্ঠান চলছে, দেবাদ্রত যে গানগুলিকে আজকে তুলে ধরছেন, অদ্ভুতভাবে মিলিয়ে দেখুন, আমাদের এই ডাকঘর এবং অমলের বা মৃত্যু চেতনার সঙ্গে মিলেমিশে একাকার। প্রত্যেকটা রবীন্দ্রনাথের রচনা যেন সেইভাবেই সৃষ্ট, জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। অবশ্যই সেই বন্ধু, অমল যে বন্ধুকে দেখেছিলেন একেবারেই বহির্জগতের, সেই রাজা, যে রাজার হাত ধরে সে হেঁটে যেতে চেয়েছিল সেই চরম সত্যের দিকে, সেই রাজা মানে মৃত্যু, এবং মৃত্যুকে ধরেই সে অমরত্বই পেতে চেয়েছিল। সে দইয়ালার দই বেচার সুরকে মন্ত্র হিসেবে গ্রহণ করতে চেয়েছিল। সে নানান পুঁথি পড়ে পণ্ডিত হতে চায়নি, সে প্রহরীকে সময়ের ঘণ্টা বাজাতে বলেছিল। অর্থাৎ আমার সময় শেষ নয়, জীবনের সম্পূর্ণ পূর্ণতা আমরা যেটাকে বলি, আদপে সেটা সত্য নয়, চরম সত্য মৃত্যু। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, আমি বিশ্বজিৎ মুখার্জি বলছি ভাটপাড়া থেকে। আপাতত আমি বারাসাত থেকে বলছি। বলুন দাদা। আজকে বিষয় তো অত্যন্ত মানে ভীষণ একটা, যেটা রবীন্দ্রনাথের একটা অনেক বড় ব্যাপার, মৃত্যু চেতনা, তার সঙ্গে ডাকঘর নিয়ে, সেটা আমার মানে প্রত্যেকটা বিষয়ে আমি উপলব্ধি করছি। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। আমি একটু দেবাদ্রিতের সঙ্গে কথা বলতে পারবো? হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দেবাদ্রিত, তোমার গান তো বাড়িতে আমি বারাসাতে শুনছি। আমি একটা অনুরোধ রইল, দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে গাইছি, এই গানটা যদি গাইতে পারো বেশ ভালো লাগবে। ভালো আছো তো? একদম ভালো তো? ঠিক আছে, একদম 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 অনেক শুনছি। অনেক ধন্যবাদ। তাহলে দয়া দিয়ে এটাকে প্রাসঙ্গিক গানটা খুব সুন্দর। চলো। হ্যাঁ হ্যাঁ, একটু সি করবো ভাবছি। সি বড় মুখ আছে? আচ্ছা এটাই থাক, চলো। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে।
দীর্ঘদিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না আর ধুলায় শুতে, দয়া তব দয়া তব দয়া দে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া তব দয়া দে হবে গো মোর জীবন ধুতে। এগিয়ে চলবো আমাদের অনুষ্ঠান ডাকঘর এবং মৃত্যু চেতনা এবং দেবাদ্রুতকে নিয়ে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকে বিষয়বস্তু ডাকঘর ও মৃত্যু চেতনা। আমরা এগিয়ে চলেছি আজকে বিষয়বস্তু এবং দেবাদ্রুতর গান নিয়ে। একদম বিরতির পর ফিরলাম, সরাসরি দেবাদ্রুতর কাছে যাব। বিপুল তরঙ্গ রে গাই। হ্যাঁ, বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কমছে চেতনা ধারা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কমছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে
তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার। কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত। আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। আমাদের জাগতিক জীবনের লেনদেন, দৈনিক লেনদেন, হিসাবে বন্দি ক্ষণকাল আটকাতে পারেনি অমলকে, এবং সেই গণ্ডিকে ভেঙে বেরিয়ে গিয়েছিল অমল। আমার আপনার প্রত্যেকের অন্তরের অমল সেই ক্ষণকালকে যতক্ষণ না পেরোতে পারছি, মৃত্যু শঙ্কা আমাদের পিছু ছাড়বে না। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি ঋষিকেশ চক্রবর্তী কথা বলছিলাম কসবা থেকে। বলুন দাদা। হ্যাঁ, খুব সুন্দর আপনাদের বিষয় আজকেও প্রতিদিনের মতনই, ডাকঘর ও মৃত্যু চেতনা রবীন্দ্রনাথের, এবং সেই চমৎকার বিষয় নিয়ে আজকে সুন্দর অনুষ্ঠান করছে দেবাদৃত এবং সব সহ শিল্পবৃন্দ। আমাদের খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান। একটু দেবাদৃতর সাথে কথা বলি। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আমি ঋষিকেশ চক্রবর্তী কথা বলছিলাম ভাই। হ্যাঁ দাদা। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, চমৎকার অনুষ্ঠান। তোমার এই সুন্দর অনুষ্ঠান প্রতিবারই আমাদের নৃত্য করে, খুব ভালো লাগে। একটি গানেরই অনুরোধ করছি, যদি সম্ভব হয়, সংসারও যবে মনো কেড়ে নয়, জাগে না যখন প্রাণ। সঙ্গে রইলাম, খুব সুন্দর অনুষ্ঠানে রয়েছে। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। শোনা যায় 1942 সালে 18ই জুলাই একটা খুব ঐতিহাসিক দিন ছিল। 1942 সালের 18ই জুলাই পোল্যান্ডে হিটলারের মৃত্যুপুরীতে ডাকঘর অভিনীত করা হয়। আচ্ছা। এবং সেটা মানে ইহুদি জাতিতে ইহুদি ছিলেন ইউনিস কোচার্ক, উনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি ওখানকার অনাথ আশ্রমের শিশুদের দিয়ে রবীন্দ্রনাথের ডাকঘর মঞ্চস্থ করেছিলেন। একটাই উদ্দেশ্য ছিল, কেন এই ডাকঘর মঞ্চস্থ করা? তাদের মনোবল বৃদ্ধি করার জন্য। অর্থাৎ মৃত্যুকে ভয় পেও না, মৃত্যু চেতনাকে বোঝার চেষ্টা করো, যেটা চরম সত্য। সেই রাজা, যেই রাজাকে অমল ডেকেছিল এবং সেই রাজার ডাকে সে সাড়া দিয়েছিল, সে সেই সকালে সুধা মালিনীর কাছে ফুল চেয়েছিল, তার কারণ সেই প্রকৃতির স্পর্শ পেতে চেয়েছিল, কারোর মাধ্যম দিয়ে না। সে সরাসরি সেই প্রকৃতিতে মিশতে চেয়েছিল, যা মৃত্যু, এবং মৃত্যুর ওপারেই রয়েছে অমরত্বের স্বাদ, যা বিশ্ব প্রকৃতিতে মিলেমিশে একাকার। আমরা চলে যাব দেবদ্রুতের কাছে আরেকটা গানে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে সেইখানেতে
সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয় সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয় সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মেশে নিতলনি নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি নিতলনি নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি মুখের পানে তাকাতে যাই দেখি দেখি দেখতে না পাই মুখের পানে তাকাতে যাই দেখি দেখি দেখতে না পাই স্বপনের সাথে জড়িয়ে জাগা কাঁদি আকুল ধারে রাত্রি এসে যেথায় মেশে দিনের বারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মেশে আমাদের প্রত্যেকের অমলকে অন্তরে থাকা আমরা জাগরিত করতে ব্যর্থ, আমরা চিনতে ব্যর্থ অমলকে, যার জন্য রাজার চিঠি আমরা পাই না, প্রহরীর কালের ঘণ্টাও আমরা শুনতে পাই না, সুধা মালিনীর সকালের ফুলও আমরা পাই না। আর আমাদের ঘিরে ধরে শুধুই নিকষ কালো মৃত্যু অন্ধকারের আতঙ্ক ভয়, যা আমরা জয় করতে পারি না। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, কেউ আছেন আমাদের সাথে? বোধ হয় নেই। আমাদের এই ডাকঘর এবং অমল যাকে ঘিরে ডাকঘর, এবং ডাকঘর শুধুমাত্র এই শব্দটি বললে খুব ভুল হবে, তার মধ্যে এই যে রূপক, ডাকঘরের সমগ্র গল্প থেকে অমলকে তৈরি করা, রবীন্দ্রনাথের সৃষ্টি করা এই যে রূপক, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এই রূপককে যদি উপলব্ধি করতে পারি যে কি বলেছেন, এই জীবনের সীমাবদ্ধতার বা আমাদের এই জীবন এবং মৃত্যুর যে এক দোলাচল, সেই দোলাচলের যে চরম সত্য বা এটা আধ্যাত্মিক সত্য বলতে পারি, যেই সত্যকে আমরা মেনে নিতে ভয় পাই। আমরা ভাবি যে মৃত্যু থেকে আমরা যত দূরে থাকব
আমরা নিজেদের চোখকে বুঝে থাকবো, তবে বোধহয় মৃত্যু আমাদের থেকে অনেক দূরে সরে যাবে। কিন্তু প্রতিটা সময়ে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোই। কত তো মানুষ রয়েছেন যারা আমরা বলি তাদের জীবনচক্র পূর্ণ হলো না, কত অল্প বয়সে তারা আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যিই কি তাই, নাকি তার জীবনচক্র অতটাই সীমাবদ্ধ ছিল? বরং সে এই জীবন পূর্ণ করে তারপরে সে অসীম জীবনের দিকে ছুটে চলেছে। আবারও আসবো আমরা গানের পর। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগনে পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগনে পারে। সমুখে ওই পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকলে ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। মরণেরে তুহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ এই মৃত্যু চেতনাকে শুধু ডাকঘরে বেঁধেছিলেন তা নয়, কিন্তু আমরা শেষের কবিতাতেও তাই পাই। জীবনের পরিপূর্ণতা মৃত্যুতে রবীন্দ্রনাথ তার ব্যাখ্যা করেন, এবং অবশ্যই সেই অমৃতলোকের সন্ধানেই যেন
তিনি ছুটে চলেন, তার মন ছুটে চলে বলতে পারি আমরা, এই অমল নামক ছোট্ট বালক, রুগ্ন বালকের রূপককে সামনে রেখে। রবীন্দ্রনাথ বলছেন যে মৃত্যু আমাদের পরিপূর্ণতা, মৃত্যু আমাদের দুঃখ, কষ্ট, জীর্ণতা থেকে মুক্তির এক এবং একমাত্র পথ। রবীন্দ্রনাথ কোথাও বলছেন পথের শেষ কোথায়। এই পথের কিন্তু মৃত্যুর পথ নয়, এই পথ হচ্ছে অবশ্যই আমাদের জীবনের পথ। দুঃখ ক্লেশে জড়িত এই জীবন, যে জীবন থেকে আমরা ওপারে যেতে চাই আমাদের মুক্তির জন্য, আমাদের পরমাত্মার সঙ্গে আমরা মিলিত হবার জন্য, এবং যেখানেই লুকিয়ে রয়েছে জীবনের আসল রহস্য, আসল সৌন্দর্য, যা জীবনের সমস্ত রকম ব্যাধি থেকে আমাদের মুক্তি দিতে পারে। আমাদের এই মনের যে কষ্ট, আমরা ছোট্ট অমলকে আমরা জিয়ে রাখার চেষ্টা করব রবীন্দ্রনাথের এই স্মৃতিচারণের মাধ্যমে। কেন এটা স্মৃতিচারণ? কারণ তার সৃষ্টি রচনা আলোচনা অবশ্যই তার স্মৃতিচারণ এবং তার যে চিন্তাভাবনা, তার কিন্তু অবশ্যই একটা বহিঃপ্রকাশ মাত্র বলতে পারি। আজকে ডাকঘর এবং মৃত্যু চেতনা নিয়ে আমরা এগিয়ে চললাম, আরও অনেক কিছু বলার থাকে, কারণ বলাই হয় যে রবীন্দ্রনাথকে নিয়ে যখন আমরা স্পর্ধা দেখাই আলোচনার, তখন এর শেষ হয় না, আরও অনেক পড়া, আরও অনেক জানা বাকি থাকে। সুতরাং সেই জানা এবং পড়ার এবং অনেক শিক্ষার মাঝে ছোট্ট আমরা ছেদ নেব, কারণ হচ্ছে অনুষ্ঠানের শেষ অংশে আমরা পৌঁছে গিয়েছি। গানে গানে বিদায় নেব আজকে আমাদের অনুষ্ঠান থেকে, এবং অবশ্যই অনেক ধন্যবাদ দেবাদৃতকে এবং তার সঙ্গে আমাদের যন্ত্রানুষঙ্গী শিল্পীদের অভিজিৎ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রমকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের টেকনিশিয়ানস ভাইদের এবং আপনাদের সর্বোপরি আমাদের পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ। এবং অবশ্যই যেতে যেতে একটি কথা না বললেই নয়, মৃত্যু আসবে, আমাদের চরম সত্যকে আমরা উপেক্ষা করতে পারি না, কিন্তু মৃত্যু ভয়ে আমরা কুঁকড়ে থাকব এটাও কাম্য নয়। যারা বিশ্বকবিকে মেনেছি, জেনেছি, যারা বিশ্বকবিকে একেবারেই অন্তরে অন্তঃস্থলে জায়গা দিয়েছি, তারা অন্তত মনে করবে যে মৃত্যু আসবে, তাকে হাসি মুখে বরণ করব। তবে না মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে আমরা জীবনের পরম সত্য অমৃতের পথে পৌঁছাতে পারবো। একদম শেষ গানে আমরা যাব, গানে গানে অনুষ্ঠান থেকে বিদায় নেব। অনেক গানই বাকি রয়ে গেল। মম চিত্তে নীতি নৃত্যে, বজ্রে তোমার বাজে বাঁশি, অনেকগুলো গান বাকি রইল, কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করছি। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি দিই। সিটিভিএন পরিবারের সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। অনেক দিন পরে আসলাম, একই রকম নিজের ঘরই মনে হয়, এই আর কি। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।
আমার প্রভাত আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাদা। সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিদ্য প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে না যে তোমার করে। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে না যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিদ্য প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে।